কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। সুন্দরবনের নদী অধ্যুষিত এলাকায় যে উদ্বেগ প্রতিটা ঘরে ঘরে। গোসাবার পাখিরালয়ের ছবিও তার অন্যথা নয়। এলাকায় প্রায় ধস নামে নদীতে, ভাঙতে থাকে নদীর দুর্বল পাড়। একটু একটু করে নদীগর্ভে চলে যায় পায়ের তলার মাটি। মাথা গোঁজার ঠাঁইটুকু কোনো মতে আগলে দিন কাটে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর। এবার নদীর বাঁধের 100 ফুট তলিয়ে গিয়ে হলো বিপত্তি। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। তাদের দাবি অবিলম্বে তৈরি হোক কংক্রিটের নদী বাঁধ। আমরা তো প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকি। প্রায় আমাদের বাঁধ ভাঙছে, শুধু আজ বলে নয়, প্রায় সময়। আজকে এখানে, কাল সেখানে। তো এই জায়গাটা ভালোভাবে মেরামত হোক, আমরা চাই। আর আমরা সত্যিকারের আতঙ্কে থাকি যে এই আমাদের এই যদি ভাঙে তাহলে আমাদের এই এক ফসলের দেশ ভেসে যাবে, মানে আমাদের খুবই কষ্ট। তড়িঘড়ি সেচ দপ্তরের তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। দিনভর নদী বাঁধে বস্তা, বাঁশ, খাঁচা দিয়ে মেরামতির আপ্রাণ চেষ্টা সেচ দপ্তরের। বাঁধে ধসের জেরে ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন একাধিক কৃষক পরিবার। জমির ফসল, পুকুরের মাছ সবই নষ্ট এক লহমায়। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী বাঁধের দাবি সমীর মণ্ডল, দক্ষিণ 24 পরগনার জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদকের। দেখুন, এটা নিয়ে নিশ্চিতভাবে আমরা চিন্তিত এবং আপনারা জানেন গতকাল অলরেডি আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ইরিগেশন যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সেটাকে অলরেডি রুখে দিয়েছে। আমরা যারা এখানে বসবাস করি, সারা বছর কি মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকবো? এ তো একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার জীবনযাপন। এখানে কি সরকারের কোনো উন্নয়নমূলক প্রজেক্ট আসছে না? মঙ্গলবার রাত থেকে পাখিরালয়ের নদী বাঁধে ধস রুখতে তৎপর সেচ দপ্তর। রাতভর চলল সেচ মেরামতির কাজ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রশাসনের তৎপরতায় আদৌ কি স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরি হবে গ্রামবাসীর জন্য, নাকি ভাঙন আতঙ্কে দিন গুজরানি তাদের ভবিতব্য? সুন্দরবনবাসীর দাবি, চাই তাদের নদী বাঁধ কংক্রিটের। কবে নদী বাঁধ কংক্রিটের নির্মাণ হবে সুন্দরবনে, সেটাই এখন বড় প্রশ্নের মুখে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।